একদিন বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী জুবায়দারে নিয়ে সফরে রওনা হলো। জুবায়দা দেখে এক পাগলা সাগরের পারে বইয়া কি যেন একাকি করে, এইবার একটা ঘর বানায়। জুবায়দা গেছে পাগলার কাছে, হারুন রশিদ কয় যাও কেন? কয় দেখি পাগলায় কি করে। গিয়া কয় রে পাগলা কি করো? কয় জান্নাত বেশি। জান্নাত কি বেশি? সাগরের পার্শ্বের কাদা মাটি দিয়া ঘর বানাইতেছে। কয় জান্নাত বিক্রি করি। কয় দাম কত? কয় এটার দাম এখন আমার কাছে মাত্র 1 টাকা। কত? জুবায়দা কয় নে নে, 1 টাকা দিয়া দিলাম, জান্নাত আমারে দিয়া দে। যখন দিয়া দিল, এইবার জুবায়দা মাটির ঘর হাতের মধ্যে নিয়া জান্নাত নিয়া পাগলারে কয় ঘরটা লাগবে না, আমি জান্নাত পাইছি। পাগলা ঘরটারে সাগরে ফেলায় দিল। পরের দিন আর একদিন দেখে ওই পাগলা আবার ঘর বানায়। এবার জুবায়দার স্বামী এইবার আসতেছে। জুবায়দা রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে জান্নাতের বাগানে ঘুরতেছে। এই খবর স্বামী পাইয়া এবার দৌড়ায়, আমি তো ভুল করলাম, আমি জান্নাত কেন কিনলাম না? এইবার পাগলার কাছে গিয়া কয় বাদশা হারুন রশিদ আমার কাছে জান্নাত বিক্রি করবি নি? বলে হ্যাঁ করব। কয় দাম কত? কয় তোমার রাজত্বের অর্ধেক দিয়ে দিলে জান্নাত পাইবা। কয় কালকে আমার বিবি কিনলো 1 টাকা, এখন তুমি এত দাম চাও কেন? কয় কালকে তো না দেখিয়া বিশ্বাস করিয়া জান্নাতের পাগল হইছো, আজকে দেখা তুই বিশ্বাস করছো, আজকের দাম অনেক বেড়ে গেল। কারণটা কি? এখন এটার মূল্য আল্লাহর কাছে তেমন নাই। না দেখিয়া বিশ্বাস করার যে মূল্য, দেখিয়া বিশ্বাস করার সেই মূল্য না। এরে নবীর উম্মতের দল, জান্নাত দেখিয়া বিশ্বাস করার থেকে না দেখিয়া যেই বান্দারা জান্নাত বিশ্বাস করে পাগল হয়েছে, তোমাদের মর্যাদা